আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরমের দিনে কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলুন আমি রেসিপিটা কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আশা করি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিব। আমি মাছ ধুয়ে ভালো করে হলুদ, লবণ, শুকনা মরিচের গুঁড়া, সামান্য তেল দিয়ে মেখে নিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এতে মাছ থেকে ছিট আসবে না বন্ধুরা, সামান্য একটু তেল দিয়ে মেখে নেবেন। মাছ ভাজা এক পাশ কমপ্লিট, এখন আমি উল্টিয়ে দিব। মাছ ভাজা কমপ্লিট, এখন আমি উঠিয়ে নিব বন্ধুরা। আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি, মাছ ভাজার বাকি অংশ তেলটুক দিয়ে দিব। এই তেলের মধ্যে আমি সামান্য তেল অ্যাড করব রান্নার জন্য। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি বাটা মশলা দিয়ে দেব। আদা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিব, কাঁচা গন্ধটা না চলে যাবে এতে করে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিব। ভালো করে এই মশলাটা আমরা কষিয়ে নিব। যেহেতু বাটা মশলা আছে, তার জন্য পানি আছে, আমাদের এক্সট্রা পানি দিতে হবে না। ভালো করে কষিয়ে পরে আমি পানি অ্যাড করব। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে নিব। তেল ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল উঠে গেছে। এখন আমি কাঁচকলা কেটে হলুদ দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেটে হলুদ দিয়ে মেখে রেখে দিবেন, এতে করে কাঁচকলার কষটা চলে যাবে। অনেক আছে কাঁচকলা রান্না করলে কালো হয়ে যায়, যদি হলুদ দিয়ে একটু মেখে রাখেন তাহলে কালো হবে না। এখন আমি কলাটা ভালো করে কষিয়ে নিব মশলার মধ্যে। ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, যেহেতু আমি আর পানি দেইনি, এই পানির মধ্যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। আজকে আমি একটু ঝোলটা বেশি দিব, যেহেতু কাঁচকলার পাতলা ঝোল, এর জন্য। তরকারির ঝোল ফুটে গেছে, এখন আমি ভাজা মাছ দিয়ে দিব। একটা কুচানো টমেটো দিয়ে দিব। এখন আমি 2 চামচ টালার জিরার গুঁড়া দিয়ে দেব। এটা অপশনাল বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে ধনেপাতা দিতে পারেন, কিন্তু পাতলা ঝোলে জিরার গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে। আমি সবসময় মাছের ঝোলে জিরার গুঁড়া ব্যবহার করি।
আজকের মতন আমাদের রান্নাটা এখানেই কমপ্লিট। যেহেতু কলা, ঝোলটা আর একটু টেনে যাবে। আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের কাছে দেখাবো। আপনাদের কাছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, গরমের দিন কাঁচকলা দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।